আলেম ওলামাদের কাছে দোয়াটা চাওয়া হয়, কিন্তু অবশ্যই চাও তো তার আগে চাও নিজের মা বাপের কাছে। মা বাপ যদি দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। ও আমার বাপেরা ভাইরা, আল্লাহর নবীর মহাব্বতের পাগলেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমার মা বাপকে ভালোবাসো, তোমার মা বাপকে শ্রদ্ধা করো, তোমার মা বাপকে মহব্বত করো। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কত কষ্টর সাথে সন্তান প্রসব করেছে, তোমার মা কত কষ্টর সাথে তোমাকে মানুষ করেছে। কে বলেছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমার মা বাপের জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিন্তু আমরা কেমন করে দোয়া করব? আমাদের মা বাপই তো শিখায়নি কেমন করে মা বাপের জন্য দোয়া করব। যদি মা বাপ যদি ছোটবেলায় থেকে যদি শিখাতো, তাহলে মা বাপের জন্য কেমন করে দোয়া করতে হয় এটা জেনে যেতাম। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মা আমার বাপ যেমন আমাকে কোলে পিঠে করে লালন পালন করেছে, আল্লাহ আপনার রহমতের কোলে আমার মায়ের মা বাপেরও রহমতের কোলে লালন পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা, মায়ের সামনে কখনোই চোখ মোটা করে কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না, মায়ের সামনে কখনোই জোর গলায় কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। যখন মায়ের সাথে কথা বলবে, সম্মানের সাথে কথা বলবে, মায়ের সাথে যখন কথা বলবে, ভালোবেসে কথা বলবে, মায়ের সাথে যখন কথা বলবে, মহব্বতের সাথে কথা বলবে। আজ আমরা সমাজে ভালোবাসা দূরে থাক, মা বাপকে আমরা ভুলে গেছি। মা কোথায় চলে গেছে, মা কে সেটা চেনি না। স্ত্রীর কথা শুনে মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। আর মা বাপ যদি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাকও সন্তুষ্ট হয়ে যাবে। আর আমরা দেখবেন বড় বড় আলেম নিয়ে আসা হয়, খুবই ভালো, আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনা হয়। কিন্তু কিছু মানুষ রয়েছে, তাদের কাছে বলবে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ইনকামটা ভালো হয়, আমি যেন যে বিজনেসটা করছি, যে কাজটা করছি, আমি যেন ভালোভাবে করতে পারি। আলেম ওলামাদের কাছে দোয়াটা চাওয়া হয়, কিন্তু অবশ্যই চাও, কিন্তু তার আগে চাও নিজের মা বাপের কাছে। মা বাপ যদি দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। ও আমার বাপেরা ভাইরা, আল্লাহর নবীর মহব্বতের পাগলেরা, পৃথিবীর জমিনে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই তিনজন ব্যক্তিকে, এক নম্বর ব্যক্তি মুসাফির, দু নম্বর ব্যক্তি হলো মুসলিম, তিন নম্বর ব্যক্তি হলো মা বাপ যদি সন্তানের জন্য আল্লাহর শাহী দরবারে যদি খালি হাত তুলে যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাপেরা ভাইরা, আমি যে তিনজন ব্যক্তির কথা এখানে বলেছি, আমি এই তিনজনের মধ্যে আমি আরেকজনের কথা আমি খুবই গুরুত্বপূর্ণ দিয়ে তুলে ধরবো। তার কারণ আজ আমাদের সমাজে ওইটা তো খুবই বেশি হচ্ছে। কি সেই জিনিসটা? আমি যেখানে বললাম যে মুসলিমের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, সেই মুসলিম ব্যক্তি কাদেরকে বলা হয়? দেখবেন আমাদের এখনকার সমাজে দেখবেন, যদি কোনো গরিব মানুষের যদি বিচার হয়, যদি অসহায় ব্যক্তি, তার আশপাশে কোনো মানুষ নেই, তার কোনো গোষ্ঠীর বড় নাই, যদি ওই সমস্ত ব্যক্তি যদি কোনো বড় লোকের সাথে কোনো অশান্তি যদি হয় এবং যদি কোনো কারণে যদি বিচার হয়, দেখবেন বড় লোক টাকা পয়সা যারা রয়েছে তাদের দিকে চলে যায়। যদি ওই গরিব মানুষটা যদি আল্লাহ শাহী দরবারে খালি দুখানা হাত তুলে যদি দোয়া করেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তো গরিব মানুষ, আমি তো অসহায় ব্যক্তি, আল্লাহ আমার তো ঠিক মতন বিচার করেনি, আল্লাহ আমার হক তো মেরে খেয়েছে, আল্লাহ আমার টাকা
পয়সা তো মেরে খেয়েছে, আমার জমির আল কেড়েছে আল্লাহ, আমি ওই ব্যক্তির বিচার চাই। আল্লাহ শাহী দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে।